সকলকে জানাচ্ছি শুভ দীপাবলি অ্যান্ড হ্যাপি দিওয়ালির অনেক 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 শুভেচ্ছা। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ ইউ আর অল ডুইং গ্রেট। সো কালী পুজো তো চলে এসছে, আর লাস্ট মোমেন্টে আমিও তোমাদের জন্য একটা সুন্দর মেকআপ লুক নিয়ে চলে এসেছি। হ্যাঁ জানি খুবই লাস্ট মোমেন্টে, কারণ নেক্সট উইকের সোমবার হয়তো কালী পুজো, আর আমি ভিডিওটা খুব সম্ভবত তোমাদের ফ্রাইডের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব। খুবই লাস্ট মোমেন্টে আমি জানি। সো আজকে আমি যে মেকআপ লুকটা ক্রিয়েট করেছি সেটা ম্যাক্সিমাম সব কিছুই মার্স কসমেটিক্স দিয়ে আমি ক্রিয়েট করেছি। ম্যাক্সিমাম প্রোডাক্ট আমি মার্স কসমেটিক্স ইউজ করেছি এই মেকআপ ভিডিওটার মধ্যে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো বেশি বকবক করব না, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সো মেকআপ স্টার্ট করার আগে আমি এখানে আমার স্কিন কেয়ার রুটিনটা ফলো করে নিচ্ছি। তো অ্যাট ফার্স্ট আমি এখানে টোনার ইউজ করছি, যেটা আমি গুড ভাইবসের টোনারটা ইউজ করলাম, টিট্রি টোনার। এটাই আমি সবসময় ইউজ করে থাকি। অ্যান্ড এই টোনারটা অল টাইপ স্কিনের জন্য, তোমরাও যাদের অ্যাকনে প্রন স্কিন, যাদের নর্মাল স্কিন, তারা ইউজ করতে পারো। সো নেক্সট আমি এখানে একটা ময়েশ্চারাইজার ইউজ করছি, যেটা পন্সের হাইড্রেটেড জেল ময়েশ্চারাইজারটা রয়েছে। এটাও খুবই ভালো, একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুবই ভালো একটা ময়েশ্চারাইজার। আর এই ময়েশ্চারাইজারটা অয়েলি স্কিন যাদের, তাদের জন্য খুবই ভালো। একটা ভালো ফ্ললেস মেকআপ বেস পেতে গেলে কিন্তু স্কিন কেয়ারটা খুবই ইম্পর্টেন্ট। মেকআপ করার আগে সব সময় তোমরা যে ডেলি বেসিস যে স্কিন কেয়ারটা ফলো করো সেটা করে নেবে। তো নেক্সট আমি এখানে প্রাইমার ইউজ করছি, আর আজকে আমি ইউজ করছি মার্সের গ্রিপিং প্রাইমার। এই প্রাইমারটা মেকআপকে লং লাস্টিং করতে হেল্প করে, অ্যান্ড তার সাথে সাথে পোরগুলোকেও হাইড করে দেয়। যাদের ওপেন পোর্সের প্রবলেম আছে, এটা অনেকটাই হাইড করতে হেল্প করবে। অ্যান্ড এই প্রাইমারটা না ইউজ করার পরে একটু হালকা স্টিকি ফিল হবে। বেসিক্যালি এটা এল গ্রিপিং প্রাইমারের ডিউব। আর এই প্রাইমারটা যেরকম মেকআপকে লং লাস্টিং করতে হেল্প করবে, ঠিক তেমনই স্কিনকে একটা হাইড্রেশনও প্রোভাইড করবে। যারা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটা ভালো প্রাইমার খুঁজছো, তারা এই মার্সের গ্রিপিং প্রাইমারটা ইউজ করতে পারো। সো নেক্সট আমি এখানে ইনসাইডের প্রো কনসিলার প্যালেটটা ইউজ করছি। আমার ফেসে যে অ্যাকনে স্পটগুলো রয়েছে সেইগুলোকে হাইড করার জন্য আমি এখানে কালার কারেকশনটা করে নিচ্ছি। যদি তোমাদের স্কিনে অ্যাকনে স্পট বা আনইভেন স্কিন টোনের প্রবলেম না থাকে, তাহলে তোমরা এই স্টেপটা স্কিপ করতে পারো। সো নেক্সট আমি ফাউন্ডেশনের জন্য আজকে মার্সের হাই কাভারেজ ফাউন্ডেশনটা ইউজ করছি। এখানে আমি 03 শেড নাম্বারটা ইউজ করছি। এটা একটা ফুল কাভারেজ ফাউন্ডেশন। যারা খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটা ভালো ফুল কাভারেজ ফাউন্ডেশন খুঁজছো, তারা চোখ বন্ধ করে এই ফাউন্ডেশনটা কিনতে পারো। আর খুবই অ্যাফোর্ডেবল প্রাইস, এটা আই থিঙ্ক 350 টাকার মধ্যে চলে আসবে। আমার পার্সোনালি খুবই ফেভারিট একটা ফাউন্ডেশন হয়ে গেছে। আমার পার্সোনালি ফিটমির ফাউন্ডেশনটা খুবই ভালো লাগে। অ্যান্ড দেন তারপরে যদি কোনো ফাউন্ডেশন থাকে আমার ভালো লাগে, তাহলে সেটা মার্সের এই ফাউন্ডেশনটা। তো নেক্সট আমি এখানে ইউজ করছি মার্সের ক্যান্সেল কনসিলার, যেটা নিউলি লঞ্চ না, তাও অনেক দিনই হয়ে গেছে লঞ্চ হয়েছে। তো এটাও খুবই খুবই ভালো একটা কনসিলার। আমার পার্সোনালি সুইস বিউটির কনসিলারটা খুবই ভালো লাগে। তোমরা ম্যাক্সিমাম ভিডিওতে দেখেছো আমি সুইস বিউটির কনসিলারটা ইউজ করি বেশিরভাগ টাইম। তো অ্যান্ড তারপরে আমার যদি কোনো কনসিলার ভালো লাগে, তো আমার এই মার্সের কনসিলারটা খুবই ভালো লেগেছে। এটা সত্যি ফুল কভারেজ প্রোভাইড করে। তোমরা চাইলে যদি ফাউন্ডেশন ইউজ না করো, শুধু কনসিলার দিয়েও তোমরা তোমাদের বেসটাকে রেডি করে ফেলতে পারো। এই কনসিলারটা তোমরা 250 টাকার মধ্যে পেয়ে যাবে সবসময়। নাইকা, পার্পেল, মিন্ত্রাতে অফার চলতেই থাকে। তোমরা যারা একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুব ভালো একটা কনসিলার খুঁজছো, তারা চোখ বন্ধ করে এই কনসিলারটা কিনতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ কভারেজটা কতটা ভালো দিচ্ছে। রেজাল্টটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। তো নেক্সট আমি এখানে আমার আইব্রোটা ড্র করার জন্য একটা আইব্রো পেন্সিল ইউজ করেছি। তোমরা চাইলে আইব্রো প্যালেটও ইউজ করতে পারো, বাট আমার মতে যারা বিগিনার তারা কিন্তু আইব্রো পেন্সিলটা ইউজ করো, তাহলে তোমাদের সুবিধা হবে আইব্রো করতে। আর আমি কিন্তু আমার আইব্রো ওভার ড্র করি না, আমি জাস্ট আমার আইব্রোর গ্যাপগুলোকেই ফিল আউট করি। অ্যান্ড এইভাবে আইব্রো করলে ন্যাচারাল লাগে দেখতে। তো নেক্সট আমি এখানে মেবলিনের কম্প্যাক্ট পাউডারটা ইউজ করছি আমার পুরো ফেসটাকে সেট করার জন্য। তোমরা চাইলে যে কোনো কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো বা লুজ পাউডার ইউজ করতে পারো। সো নেক্সট আমি এখানে ব্লাশের জন্য আজকে ইনসাইডের ক্রিম ব্লাশটা ইউজ করছি। যারা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটা ভালো ক্রিম ব্লাশ খুঁজছো, তারা চাইলে ইনসাইডের এই ব্লাশটা কিনতে পারো। আর আজকে যে প্রোডাক্টগুলো আমি ইউজ করছি সব কটারই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চেক আউট করে নিও। তো নেক্সট আমি এখানে আমার আই মেকআপ করার জন্য আজকে মার্সের আইশ্যাডো প্যালেট ইউজ করছি। অ্যান্ড সেখান থেকে আমি একটা ট্রানজিশন শেড নিয়ে আমি আমার ক্রিজ লাইনে আমি
ট্রানজিশন শেড হিসাবে ইউজ করছি। ভালোভাবে এটা ব্লেন্ড করে নিচ্ছি ফার্স্টেই। দেন আমি এখানে এনওয়াইবের কাজলটা ইউজ করছি, অ্যান্ড এনওয়াইবের কাজলটা আমি বেস আমার আইলিডে বেস হিসাবে ইউজ করছি। অ্যান্ড আজকে আমি ব্লু স্মোকি আই করব। তো তোমরা দেখতেই পেলে আমি কাজলটাকে ফার্স্টে অল্প অল্প করে আমি আমার আইলিডে ইউজ করেছি, দেন তারপর একটা ব্লেন্ডার দিয়ে ভালোভাবে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এটা করতে একটু টাইম লাগবে, বাট স্টেপটা ফলো করো, খুবই ইজি। তোমরা একবার দুবার ট্রাই করবে, আস্তে আস্তে তোমরাও শিখে যাবে। বিগিনারদের জন্য এই স্টেপটা খুবই ইজি একটা স্টেপ, অ্যান্ড এইভাবে করলে তোমাদের আই মেকআপটাও খুব সুন্দর হবে অ্যান্ড লং লাস্টিং হবে। তো দেখতেই পাচ্ছ আমার কাজলটা ব্লেন্ড করার পরে আমি ওই ট্রানজিশন শেডের সাথে আমার কাজলটাকে আমি ভালোভাবে একটা ক্লিন ব্রাশ দিয়ে আমি ওটাকে দুটোকে ভালো করে মিক্স করে দিচ্ছি, যাতে কোনো হার্শ লাইন বোঝা না যায়। একটু টাইম নিয়ে যদি তোমরা ব্লেন্ড করো, দেখবে আস্তে আস্তে দুটো শেডই ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। তো নেক্সট আমি একটা শিমারি ব্লু কালারের শেড নিয়ে আমি আমার আই লিটে আমার ফিঙ্গারের সাহায্যে ইউজ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। দেন তারপরে আমি একটা ডার্ক ব্রাউন কালারের শেড নিয়ে আমি আমার লোয়ার ল্যাশে ইউজ করেছি, ব্লেন্ড করে নিয়েছি। দেন আমি এনওয়াইবেরি কাজলটা আমি আমার ওয়াটার লাইনে, আপার ওয়াটার লাইন অ্যান্ড লোয়ার ওয়াটার লাইনে আমি ইউজ করেছি। দেন আমার আইজের ইনার কর্নার অ্যান্ড আইব্রোকে হাইলাইট করার জন্য আমি একটা গোল্ডেন কালারের শিমার ইউজ করেছি। সো নেক্সট আমি মার্সের ডাবল মাস্কারাটা ইউজ করেছি, অ্যান্ড এটাও খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটা খুব ভালো মাস্কারা। যারা খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটা ভালো মাস্কারা খুঁজছো, তারা চোখ বন্ধ করে এটা পারচেস করতে পারো, খুবই ভালো। তো নেক্সট আমি হাইলাইটার ইউজ করছি, অ্যান্ড আজকে আমি সুইস বিউটির হাইলাইটারটা ইউজ করেছি, অ্যান্ড এটা আমার মেকআপের বলতে পারো সবথেকে পছন্দের একটা পার্ট। তো আমি খুব ভালো করে একটু বেশি করে হাইলাইটার ইউজ করেছি। নেক্সট এখানে আমি এলিটিনের একটা লিপস্টিক ইউজ করেছি, অ্যান্ড এলিটিনের লিপস্টিকটা দিয়ে আমি আমার লিপসের আউটারটা ভালো করে ড্র করে নিচ্ছি। দেন আমি একটা নিউড কালারের লিপস্টিক ইউজ করেছি, অ্যান্ড আজকে দুটো লিপস্টিককে মিক্সড করেই আমি একটা অমরে এফেক্ট ক্রিয়েট করার চেষ্টা করেছি। নট অমরে, বাট লিপস্টিকের কালারটা খুবই সুন্দর এসেছে, পরে তোমরা দেখতেই পারবে। আমার তো খুবই পছন্দ হয়েছে, অ্যান্ড তোমরা চাইলে এরকমভাবেও লিপস্টিক পরতেই পারো, খুবই ভালো লাগবে। দুটো শেডকে মিক্স করে লিপস্টিক দিলে খুবই ভালো লাগে, একটা খুব সুন্দর এফেক্ট আসে। দেন আমি পুরো আমার মেকআপকে সেট করার জন্য আজকে মার্সের ডিল সেটিং স্প্রেটা ইউজ করেছি। এটাও খুবই ভালো একটা সেটিং স্প্রে, মেকআপটাকে খুব সুন্দরভাবে লক করে দেয়। সো হেয়ার ইটস মাই ফাইনাল লুক। তোমরা দেখতেই পাচ্ছ আজকের বেস মেকআপটা কতটা ফ্ললেস লাগছে দেখতে, অ্যান্ড খুবই স্মুথ লাগছে। আর আই মেকআপটাও দেখতে পাচ্ছ কতটা স্মুথ লাগছে দেখতে। এইভাবে যদি তোমরা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে খুব টাইম নিয়ে মেকআপ করো, তাহলে দেখবে তোমাদেরও বেস মেকআপটা এরকমই সুন্দর ফ্ললেস হবে। অ্যান্ড আশা করছি আজকের মেকআপ লুকটা তোমাদের ভালো লেগেছে। যদি মেকআপ লুকটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। অ্যান্ড যারা চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।